আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, RM বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে জমকালো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন সেটি অনুষ্ঠিত হচ্ছে শৈলকুপা থানার প্রত্যন্ত একটা গ্রামে, অর্থাৎ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা তার প্রত্যন্ত একটা গ্রামে একটা স্কুল আবু আহমেদ মাধ্যমিক বিদ্যালয়। সেই মাধ্যমিক বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব তিনি এই অনুষ্ঠান স্থলে যোগ দেবেন। আমরা সবাই জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ব্যস্ত আছি এবং তিনিও প্রায় কাছাকাছি চলে আসছেন। আমরা যে জাতীয় পতাকাগুলো দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন সাল অনুযায়ী, একটা আছে বাংলাদেশের জাতীয় পতাকা, আর যেগুলো আছে সেগুলো বিভিন্ন ব্যাচ, অর্থাৎ 25 বছর আগ থেকে যারা এই স্কুলের অধ্যয়নরত ছিলেন তারাই উত্তোলন করবেন। আমিও একটা পতাকা উত্তোলন করব, যদিও আমি স্কুলের কোনো স্টুডেন্ট না, আমি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে একটা পতাকা উত্তোলন করব এবং বিশেষ অতিথি আমার পাশে আছেন হুমায়ুন বাবু ফিরোজ ভাই, তিনি উত্তোলন করবেন। তো আমরা এভাবেই উত্তোলন করে আমরা প্রধান অতিথিকে স্বাগত জানাবো তার বক্তব্য দেওয়ার জন্য। আপনাদের উন্নয়নের কাজে বরাদ্দকৃত টাকা যদি কোনো কন্ট্রাক্টর, কোনো রাজনৈতিক নেতা, কোনো সরকারি কর্মকর্তা খারাপ দ্রব্যাদি দিয়ে, খারাপ বালু, খারাপ সুরকি, খারাপ ইট দিয়ে আপনার রাস্তা নির্মাণ করে, আপনার বিল্ডিং নির্মাণ করে, তাহলে আপনার টাকার অপচয় হবে এবং গুটি কয়েক লোক তার পকেটে সেই টাকা ভরে বড়লোক হবে। আমরা চাই আপনার সেই টাকার হিসাব, আপনি ন্যায্য হিসাব বুঝে নিয়ে আপনার কাজ বুঝে নেবেন। যদি বুঝে নিতে গেলে কোনো বাধা আসে, সেই বাধার প্রাচীর আমরা ভাঙব, সে কারণেই আপনাদের কাছে এসেছি। এটা আমাদের দাবি। আমাদের তৃতীয় দাবি, আমরা দুর্নীতিকে না বলেছি। সমস্ত দুর্নীতির সিন্ডিকেট আমরা ভাঙতে চাই। দুর্নীতির বিষ বাষ্প থেকে সমাজকে আমরা একটি সুস্থ স্বাভাবিক সমাজে আনতে চাই। আর চাই বলে যেখানে দুর্নীতি দেখবেন তার বিরুদ্ধে আপনারা কণ্ঠ উচ্চারিত করুন। আমরা চতুর্থ দাবি নিয়ে এসেছি, সেটা হলো বিগত 17 বছরে বাংলাদেশের মাটি থেকে ভোট নামক শব্দের যে পবিত্রতা, ভোটের যে পবিত্রতা, ভোটের যে আকাঙ্ক্ষা, ভোটের যে লক্ষ্য, যে ভোটের যে উদ্দেশ্য, তা হারিয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে 17 বছরে আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল এক ফ্যাসিস্ট সরকার। আপনারা জানেন সেই ফ্যাসিস্টরা বিগত 17 বছরে আমাদের ভিতর থেকে 700 মানুষকে গুম করেছে, 4500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে, 60 লক্ষের উপর বিএনপি নেতাকর্মীকে দায়বি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এইটা করেই তারা শান্ত হয়নি। গত বছর জুলাই বিপ্লবের সময় প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, প্রায় 30,000 মানুষকে পঙ্গু করেছে, যারা এখনো মৃত্যু যন্ত্রণায় অনেকে হাসপাতালের বেডে কাটাচ্ছে। বন্ধুরা আমার, আমরা তাই চাই যে ভোটের অধিকার আদায় করতে যে এত কিছু ঘটেছে, আপনারা সেই ভোটের অধিকার নিশ্চিত করার পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আমাদের দায়িত্ব আপনাদের ভোটের জন্য গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে গোপন ব্যালটে আপনারা ভোটটা দিতে পারেন। বুথের মধ্যে পৌঁছে আপনি কাকে ভোট দিলেন সেখানে আমাদের কারোর কর্তৃত্ব চাই না। আর চাই না বলেই সেই বুথ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত
আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমার। ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা শৈলকুপার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছি, যা চলমান আছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বিনির্মাণে আমাদের সর্বাত্মক কাজ চলছে। আমরা এবার দুইটি জিনিস আপনাদেরকে ভেবে দেখতে বলবো। তার একটি, প্রতি বছর এই শৈলকুপার মাটিতে প্রতি ঈদে কোনো না কোনো গ্রামে কারো না কারো মায়ের বুক খালি হতো। কোনো না কোনো গ্রামে মারামারি, খুন, রাহাজানি হতো। শৈলকুপার রোগীদের আর্তচিৎকারে ঝিনাইদহের হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠত। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গ্রামে গ্রামে মারামারি, লাঠালাঠি করা হতো, খুন খারাপি করা হতো। আমরা অত্যন্ত গর্বের সাথে বলছি, গত রোজার ঈদে শৈলকুপায় কোনো মানুষ হত্যা হয়নি। দুটি গ্রামে মারামারি হয়েছিল, তবে ততটা জখমপ্রাপ্ত কেউ আসেনি। এবং এই ঈদে, এই কুরবানির ঈদে শৈলকুপার কোনো গ্রামে কোনো মারামারি হয়নি, কোনো খুন হয়নি, কেউ রক্তাক্ত হয়নি, কেউ জখম হয়নি। আমরা এরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছি। সেই সংগ্রামের অন্যতম সিপাহসালার আপনাদের কৃপালপুর গ্রামের হুমায়ুন বাবুর ফিরোজ, আমার অবর্তমানে যিনি শৈলকুপার ৩০৪টি গ্রামে শান্তির বার্তা নিয়ে শৈলকুপাকে শান্ত, সৌম্য, ভদ্র মানুষের এলাকায় পরিণত করেছে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আগামী দিনেও এই শৈলকুপা যাতে এরকম শান্ত থাকে, এরকম স্থির থাকে, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, আবার দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, গণতন্ত্রের মিছিলে, বিজয়ের মিছিলে, আগামী দিনে আইনের শাসন এবং ন্যায় বিচারের মিছিলে দেখা হবে। সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে আশা করি ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।